গোটা দক্ষিণ বাংলা জুড়েই কাঁপুনি ধরাচ্ছে উত্তরে হাওয়া। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা বর্তমান সময়ে স্বাভাবিকের থেকে 3.7 থেকে 3.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম। সকাল থেকে রাত ঠান্ডা হাওয়ার সঙ্গে ফিরে এসেছে জাঁকিয়ে ঠান্ডা। আর এরই মধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 12 জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই জাঁকিয়ে শীত পড়বে, আরও খানিকটা নামবে তাপমাত্রা। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে তুষারপাতের সম্ভাবনাও। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী কয়েকদিনে এই ঠান্ডার দাপট আরও বজায় থাকবে। দিনের বেশিরভাগ সময়েই থাকবে শীতের জমাটি অনুভূতি, সঙ্গে থাকবে কুয়াশাচ্ছন্ন আকাশ। উত্তরবঙ্গের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রাজ্যের 9টি জেলায় সবচেয়ে বেশি ঠান্ডার অনুভূতি পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা। এই সমস্ত জেলাগুলিতেই সবচেয়ে নিচে থাকবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে থাকার পূর্বাভাস। এই সমস্ত জেলাগুলিতে শীতের প্রভাব অনুভূত হবে দিনের বেশিরভাগ সময় জুড়ে। রাস্তাঘাটেও থাকবে হালকা কুয়াশার প্রভাব। গত কয়েকদিনে পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল, তবে আপাতত সেই পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়েছে। ফের হুহু করে নামতে শুরু করেছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও নিম্নমুখী হবে। তারপরের 3 দিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। আপাতত আগামী দিন 5 দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে থাকবে। আগামীকালের মধ্যেই আবহাওয়ার মেজাজ বদলাতে চলেছে। এক ধাক্কায় তাপমাত্রা আরও 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়ার মতো পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও পৌঁছাতে পারে, অর্থাৎ শীত এবার স্বমহিমায় ফিরবে। রোদ না উঠলেও দক্ষিণবঙ্গের সর্বত্র আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে জেলায় জেলায় দৃশ্যমানতা 999 মিটার থেকে 200 মিটার পর্যন্ত নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ক্রমশই কমছে তাপমাত্রা। আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে। তারপরের 4 দিনে রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। পূর্বাভাস অনুযায়ী দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে তুষারপাত চলতে পারে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা দিনের অধিকাংশ সময়ই 199 মিটার থেকে 50 মিটারে নেমে আসতে পারে। কলকাতা জুড়ে ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াসে, যেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা ফের একবার 11 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে এবং আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতাতেও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও নামতে পারে। জমিয়ে শীতের স্পেল বজায় থাকবে আগামী এক সপ্তাহ। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে ব্যাহত হতে পারে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 8 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহতও থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 9 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 বাংলাদেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না, বজায় থাকবে ঠান্ডার প্রভাব।